খাজুরের গুড় দিয়ে বানাইছি তো এই জন্য মনে করে যে কালো কালো হয়ে গেছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ডেইলি ব্লগে আপনাকে স্বাগত। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমজাদ ভাইয়ের কল পাইছি। আমজাদ ভাই এখানে পিঠা বানাচ্ছে, পিঠা, তেলের পিঠা। আপনাদের একটু দেখাই আমি। খুব আমি কি বলবো, আমি তো এই দেখেন আমজাদ ভাই, সবাই একটু সালাম জানাই। সালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল। এই যে অলরেডি বানাইছে, আমি কিন্তু জানি না, আমার ফোন দিচ্ছে সকালে আমজাদ ভাই। না, উনি মাঝে মাঝে ইয়ে করে, এই যে সব কিছু করছে আমি জানতাম না। আমারে হুট করে সকালে ফোন দিয়ে বলতেছে একটু আসেন রুমে, তাই এসে দেখি এই অবস্থা। যাক, ভালো, মাশাআল্লাহ। এখন না, আগে হোক, তারপর দুই ভাই একসাথে খামনি, ঠিক আছে? এইসব উদ্যোগ নেওয়া, ঠিক আছে, একমাত্র আমজাদ ভাইয়ের পক্ষে সম্ভব। আমার দ্বারা আমি একটু আগে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে নাস্তা করছি, আর এই আমজাদ ভাইয়ের কল বুঝতে। তো ঠিক আছে, দেখা যাক আরো হয় সকালে। হ্যাঁ, সারাদিনে কি হয় আর খাওয়ার সময় দেখা হবে ইনশাল্লাহ। ওকে, তো আমাদের অলমোস্ট সব কিছু শেষ, আমি শুধু খাবার পালা, বুঝছেন? এই যে হচ্ছে আমাদের পিঠা সাইজ, আর ক্রিয়েটর হচ্ছে আমাদের আমজাদ ভাই। আপনারা খেয়ে দেখেন তো কেমন হয়েছে। এমন হয়েছে, খায় দেখি আগে। এটা বেশি কালার হয়ে গেছে না? খাজুরের গুড় দিয়ে না, মিষ্টি হয়েছে বেশি? ঠিক আছে, মিষ্টি ঠিক আছে, একদম পারফেক্ট। আমি একটু খাইতে। খাজুরের গুড় দিয়ে বানাইছি তো এই জন্য মনে করে যে কালো কালো হয়ে গেছে। ঠিক আছে। স্বাদ হয়েছে ভালো। সাদ্দাম ভাই, না, তবে এটা বললাম বেশি খাওয়া যাবে না। এটা তোমার ওদিকে কি পিঠা কয়? আমরা বলি পাকান পিঠা। আমাদের আমার এদিকে কি কয় না, আমি ভুলে গেছি। তবে বেশি মিষ্টি না, বেশি খাওয়া যাবে না। দুটো একটা খাইলে ওকে। হ্যাঁ, আজকে লাল হয়ে গেল। খাজুরের গুড় দিয়ে দেয়। আজকে বের হইতে একটু লেট হয়ে গেছে। আমজাদ ভাইয়ের সাথে ওই পিঠা বানায় খাওয়া দাওয়া করে একবার লেট হয়ে গেছে। রান্না করলাম, রান্না শেষে একবার এখন বাজে 5টা 8, মানে বিকাল 5টা। একটু আগে খাওয়া দাওয়া করে বের হলাম, কারণ ওই যে করলাম, পিঠা করলাম, এখন ভিডিও করতে যাইতে হবে। রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে অনেক বেশি। তো গাইস, ভিডিওটা শেষ করে মাছ নিয়ে আসলাম, কারণ মাছ টাছ কাটাকাটি করতে হবে, কাজ আছে অনেক। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।